বন্ধুরা, ক্যালেন্ডার থেকে যে টাইপের কোশ্চেনগুলো পরীক্ষায় হয় সেই টাইপগুলো আজকে আমরা খুব সহজ সরলভাবে কনসেপ্ট এবং ট্রিক্স দিয়ে কি করে যে অল্প সময়ের মধ্যে সমাধান করা যায় সেই কৌশলটা আজকে আমি তোমায় দেখিয়ে দেবো। এবার দেখো, আমি একটা কথা বলিনি, এই যে এক একটা ক্লাস করাচ্ছি না, এই এক একটা ক্লাস আমি এমনভাবে করাবো যে এই এক একটা ক্লাস থেকে তুমি এক নাম্বার পাও। সেইভাবেই কিন্তু আমি ক্লাস করাচ্ছি। তাই বলবো যে প্রত্যেকটা 21টা দিন তুমি আমার সঙ্গে কাটাও, 21টা দিন তুমি এই একই রকমভাবে আমার সঙ্গে প্রিপারেশন নাও, তারপরে তুমি 21 দিনের মাথায় গিয়ে আমাকে বলবে দাদা তুমি কতটা উপকৃত হয়েছো। দেখো, আমি কিন্তু একদম বেসিক থেকে বোঝানোর চেষ্টা করবো, কারণ তোমাদের মধ্যে প্রায় 50% স্টুডেন্ট এমন আছো যারা নতুন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, সেই জন্য আমি একদম বেসিক থেকে বলবো আর কি। এবার দেখো, এই যে এই টাইপের কোশ্চেন দাদা আসে পরীক্ষায় যে 15ই মার্চ 1990 কি বার ছিল, এই কোশ্চেনটা সমাধান করতে গেলে যদি আমরা আগে কনসেপ্টটা দেখি, কি বললাম বস, যদি আগে আমরা কনসেপ্টটাকে আমরা দেখি, আগে আমরা কনসেপ্ট শিখবো, তারপরে তো ট্রিক্স আর কি রয়েছেই। দেখো, প্রথমে তোমাকে কিছু জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি দাদা, মূল বিষয়বস্তু হচ্ছে অড ডে। কি বললাম, এই অড ডে তুমি যদি একবার বুঝে যাও যে অড ডে কীভাবে বার করতে হয়, তাহলে এই টাইপের কোশ্চেন একদম জল হয়ে যাবে। এবার অড ডের কথায় যদি আসি, মাথায় রাখবে সাধারণ বছর মানে কোনো একটা বছরে, কি বললাম, সাধারণ বছর বা কোনো একটা বছরে অড ডে থাকে একটা, মানে এক্সট্রা দিন থাকে একটা। লিপিয়ার বছরে মানে কোনো একটা লিপিয়ার বছরে অড ডে থাকে দুটো। দাদা, লিপিয়ার বছর মানে এমন একটা বছর যে বছরকে তোমার হচ্ছে 4 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, সেটাই হচ্ছে লিপিয়ার বছর। যেমন উদাহরণ হিসাবে আমি নিলাম যে 2024। দেখো 2024, এই যে এটা কিন্তু মানে 2024টা 4 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, তাই আমরা এখানে বলবো যে এটা একটা লিপিয়ার বছর। আর এই বছরের অড ডে হবে দুটো, মানে ফেব্রুয়ারি মাসে একটা দিন বেড়ে যাবে, ফেব্রুয়ারি মাসে 28-এর বদলে 29 দিন হবে। এই হচ্ছে মোদ্দা কথা, বোঝা গেল লিপিয়ার বছর। 1 শতাব্দী মানে কি 100 বছর। দাদা, 100 বছরে অড ডে থাকে 5টা, মাথায় রাখবে। 200 বছরে অড ডে থাকে 3টে, 300 বছরে অড ডে থাকে একটা, আর 400 বছরে কোনো অড ডে থাকে না। মানে 400 বছরে কোনো অড ডে থাকে না, মানে আমরা যখন অড ডে বার করবো না 1600, 1700, 1800, 1900 সাল, তখন এই 400 দিয়ে আমরা ভাগ করব। তাহলে এবার এখানে দেখো, এই কোশ্চেন দেখা মাত্রই তুমি এইটুকু মাথায় রাখলে, ঠিক আছে। এই কোশ্চেন দেখা মাত্রই তুমি এখানে দেখবে যে 15ই মার্চ 1990 সালের কথা বলছে, তার মানে 1990 সাল কিন্তু এখনও কমপ্লিট হয়নি, চলছে। তার মানে আমি যদি বলি দাদা, এই যে 1990 সাল মানে এই যে 15ই মার্চ 1990-এর মধ্যে কতগুলো সাল কমপ্লিট হয়ে গেছে, তুমি বলবে দাদা 1989 সাল পর্যন্ত একদম কমপ্লিট হয়ে গেছে। তাহলে 1989 সালকে তুমি এইভাবে লিখবে প্রথমেই, যে 1900 আর হচ্ছে কত 89 সাল। এবার 1900 সাল মানে আমরা কি করব, এই যে 400 দিয়ে ভাগ করব, সঙ্গে সঙ্গে 400 দিয়ে 1900 সালকে ভাগ করলে ভাগশেষটা আমাদের গুরুত্বপূর্ণ, ভাগশেষ থাকছে 300। আচ্ছা, এবার দেখো, এই যে 89 সাল, 89টা সালে যদি 89টা সালই আমরা ধরি সাধারণ বছর, তাহলে এখানে আমি বলবো যে 89টাই কি থাকছে, 89টাই তোমার হচ্ছে অড ডে থাকছে, তাই না। এবার দেখো, এবার তারপরে যদি বলি, এই যে শুধু যে সাধারণ বছর নয়, কারণ 89টা বছরের মধ্যে লিপিয়ার তো আছেই আছে, আর লিপিয়ার বার করতে গেলে কি করতে হয়, 4 দিয়ে ভাগ করতে হয়, এটা মাথায় রাখবে। 4 দিয়ে ভাগ করলে 4 দুগুণি 8 হচ্ছে, 4 দুগুণি 8 হচ্ছে, মানে এখানে 22টা ভাগফল যেটা বেরোলো সেটাই হচ্ছে লিপিয়ার বেরোলো। এই যে 89টা সালের মধ্যে 22টা কি আছে, লিপিয়ার আছে। তার মানে এখানে 89 আর 22, আর এই যে 300 সাল মানে কতগুলো এক্সট্রা, এই 300 সাল বলছি কেন, মানে 300 বছর, হ্যাঁ একই ব্যাপার, একটা অড ডে থাকে। 300 বছরে একটা অড ডে থাকে, তাহলে এখানে একটা অড ডে। আর 89 সালে তোমার হচ্ছে 89টা অড ডে সাধারণ বছরে, আর লিপিয়ার রয়েছে 22টা। তাহলে এখানে তুমি যদি যোগ করো এগুলো, 89 আর 1 90, 90 আর 22 হচ্ছে 112। কতগুলো এক্সট্রা দিন মানে অড ডে পেলে, 112টা পেলে। এই আমাদের কতটা কাজ হয়ে গেল বলো তো, 1989 সাল পর্যন্ত পুরোটা কাজ হয়ে গেল। আমাদের এবার বাকি থাকলো 1990 সালের তোমার হচ্ছে 15ই মার্চ পর্যন্ত। তাহলে এবার তুমি দেখো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ঠিক আছে। জানুয়ারি কত দিনের হয়, তুমি বলবে দাদা জানুয়ারি 31 দিনের মাস। ফেব্রুয়ারি কত দিনের মাস, ফেব্রুয়ারি 28 অথবা 29 দিনের মাস হয়। কিন্তু আমরা দেখব যে এই যে 1990 এটা কোনো লিপিয়ার নয়, 4 দিয়ে ভাগ করলে মেলে না, এটা হচ্ছে নন লিপিয়ার মানে সাধারণ বছর। সাধারণ বছরের ফেব্রুয়ারি মাস হয় 28 দিনের।
আর মার্চ মাসের কত দিন পর্যন্ত যেতে বলেছে? 15 তারিখ পর্যন্ত যেতে বলেছে। এবার দেখো এইগুলো তুমি কি করবে? এগুলোকে এখান থেকে আমাদের প্রয়োজন হচ্ছে ভাগশেষটা। কিসের ভাগশেষ? মানে 7 দিয়ে ভাগ করবে, ভাগশেষটা সঙ্গে সঙ্গে নেবে। 7 দিয়ে তুমি ভাগ করলে 4 7 28 মানে 3 ভাগশেষ থাকছে। 7 দিয়ে ভাগ করলে 0 ভাগশেষ থাকছে। 7 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকছে, মানে এখানে 4, এটুকু যোগ করলে 4 হয়। 4খানা এক্সট্রা দিন থাকছে। 1990 সালের 15ই মার্চ পর্যন্ত 4টে এক্সট্রা দিন থাকছে। এবার এখানে 1 মিনিট দেখো, ভালো করে বুঝবে কিন্তু, হ্যাঁ। এখানে 112 দিন আর এই 4 দিন এক্সট্রা থাকলো, তাহলে হলো 116টা দিন। এবার 116টা দিন দেখো কি করবে? 7 দিয়ে ভাগ করবে। 7 দিয়ে তুমি যদি ভাগ করো, 7 অক্ষে 7 যাচ্ছে, এখানে 4 ভাগশেষ থাকছে 6, 42 হবে। 6 7টা 42 হচ্ছে, এখানে ভাগশেষ থাকছে 4। 4 মানে কি বার বস? দেখো আমি একটা কথা মাথায় রাখবে, 0 মানে রবিবার, 1 মানে সোমবার, 2 মানে মঙ্গলবার, 3 মানে বুধবার, 4 মানে বৃহস্পতিবার, 5 মানে শুক্রবার, আর 6 মানে শনিবার, আবার চলে আসলো 0 মানে রবিবার। তাহলে 4 মানে এখানে কি হলো বস? বলে ফেলো যে এখানে বৃহস্পতিবার। ঠিক আছে, আমরা উত্তর বার করে ফেললাম বৃহস্পতিবার। তোমার হচ্ছে 15 মার্চ 1990 এই দিনটা ছিল কি বার? বৃহস্পতিবার। তাহলে এই বিষয়টা বুঝতে পারলে, এই গেল আমাদের হচ্ছে কনসেপ্ট। এবার আমরা ট্রিক্সটাকে কিভাবে কাজে লাগাতে পারি। দেখো, ট্রিক্সটাকেও কিন্তু তুমি কাজে লাগাতে পারো। ঠিক আছে, এখানে তোমাকে দুটো জিনিস মানে দুটো কোড নাম্বার তোমাকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে মান্থ, মানে একটা মাসের কোড। ঠিক আছে, একটা হচ্ছে মাসের কোড মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কি 033, মাথায় রাখো, আমার সাথে বলো, 614 625 035। এটা গেল মাসের কোড। আর একটা আছে বছরের কোড। বছরের কোডটা হচ্ছে 64,206। কেমন? এবার এখানে দেখো, এই 64,206টা এটা বছরের কোড। এটা 1600 সাল, 1700, 1800, 1900 আর এটা 2000 সাল। আর এখানে হচ্ছে এই যে মাসের কোড জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই গেল মাসের কোড। আর এটা হচ্ছে বছরের কোড। বুঝতে পারলে? এখানে দেখো এই যে তাহলে কি ছিল, যে 15ই মার্চ 1990 কি বার, তাই না? দেখো এখানে মনে রাখবে, এই যে এই ট্রিক্সটে তুমি যখনই কাজ করবে 5টা স্টেপ আসবে। কটা স্টেপ? 5টা স্টেপ। প্রথমেই কি করবে, যে দিনটা আছে সেই দিনটা তুমি নেবে। মাস কি? মার্চ মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে 3 পড়ছে, 3 লিখলে। এবার দেখো 1990, এটাকে ভাঙবে এইভাবে। তুমি মানে ভাঙা বলতে কি, তুমি মুখে মুখেই ভেঙে নিতে পারবে, মনে মনেই, যে 1900 আর 90। 1900 মানে 16, 17, 1600, 1700, 1800, 1900 মানে 0টা। আর হচ্ছে 90 যেটা আছে না, সেই 90টা নিয়ে নেবে। এবার দেখো 1টা 2টো 3টে 4টে স্টেপ হয়ে গেছে। আর একটা স্টেপ কি, এই 90কে 4 দিয়ে ভাগ করে ভাগফলটা তুমি নেবে। দেখো 4 তুমি একবারেই বলবে 4 22 হয় 88, তাই না? তাহলে এখানে 22 হচ্ছে ভাগফল। এবার এটা যোগ করে 7 দিয়ে ভাগ করলে উত্তর চলে আসবে। দেখো তুমি যদি এখানে যোগ করো, 8 আর 2 10-এর 0 হচ্ছে, হাতের 1 থাকছে, মানে 10 2 12 আর 13, 130। একে তুমি 7 দিয়ে ভাগ করো। যখনই আমরা দিন বার করবো না শেষে, তখনই 7 দিয়ে ভাগ করবো। তাহলে 7 দিয়ে ভাগ করলে হচ্ছে 7 কত হচ্ছে? 7 হচ্ছে, এখানে থাকছে কত? এখানে থাকছে হচ্ছে 5, এই 6 থাকছে, সরি, 6 আর 0। তাহলে 6 যদি থাকে, তাহলে এখানে তুমি বলবে 7 8 56, মানে এখানে ভাগশেষ থাকছে 4। 4 মানে তুমি সঙ্গে সঙ্গে বলবে 0 মানে হচ্ছে রবিবার, 0 তুমি ধরলে, 1 মানে হচ্ছে সোমবার, 2 মানে হচ্ছে মঙ্গলবার, 3 মানে বুধবার, 4 মানে বৃহস্পতিবার। বুঝতে পারলে? দেখো এখানেও কিন্তু বৃহস্পতিবার আসলো। কিন্তু এই ট্রিক্সটার জন্য তোমাকে শুধু এই মাসের কোড আর বছরের কোডটা তোমাকে মাথায় রাখতে হবে। আর তুমি মনে রাখবে যে 5টা স্টেপে কাজটা করতে হবে। আচ্ছা দেখো পরের প্রশ্নটা কি বলছে, যে 5ই ডিসেম্বর 2019 শনিবার হলে 5ই ডিসেম্বর 2015 কী বার ছিল বা কী বার হবে? খুব সহজ, এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। খুব সহজে কিভাবে করবে দেখো, এখানে বলছে দাদা যে 5ই ডিসেম্বর 2019 সালে কী বার ছিল? শনিবার। আমাদেরকে বার করতে হবে 5ই ডিসেম্বর 2015। দেখো আমরা কিন্তু কি করছি, আমরা 19 থেকে 15-এ যাচ্ছি, মানে কি আগের বছরে ফিরে যাচ্ছি। যখনই আগের বছরে ফিরে যাব, সেক্ষেত্রে বিয়োগ হবে। ঠিক আছে, এবার কোনটা বিয়োগ হবে? এখানে তুমি দেখতে পাচ্ছ দাদা, মাস তো দুটোরই একই রয়েছে, তাহলে বছরটা কিন্তু আলাদা। তাহলে বছরটা
তোমার হচ্ছে এদের কি করতে হবে, এদের বিয়োগফলটা বার করবে, সবসময় গ্যাপ পার্থক্যটা বার করবে। দেখো 19 আর 15 পার্থক্য 4, এই 4টা কী হবে, যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ হবে। কেন বিয়োগ হলো? কারণ আমরা 19 থেকে 15 যাচ্ছি, মানে আগের বছরে ফিরছি, তার জন্য এখানে 4-এর আগে বিয়োগ বসলো। যদি 15 থেকে 19-এ যেতাম তাহলে কিন্তু আমরা পরের বছর মানে সামনের বছরে ফিরতাম, তাহলে সেক্ষেত্রে 4টা যোগ হতো কিন্তু। আর সবসময় পার্থক্যটা আমরা বার করবো। এইটুকু বোঝা গেল বিষয়টা। এবার দেখো আর একটা জিনিস মাথায় রাখবে, এই যে 19 আর 15 মধ্যে কোনো লিপ ইয়ার পড়ছে কিনা তুমি বলো। 19 আর 15 মধ্যে পড়ছে 16, 2016 পড়ছে, আর 17 পড়ছে, আর হচ্ছে 18 পড়ছে, তাই না? এবার দেখো এই যে 16, 17, 19 আর 15 তো লিপ ইয়ার নয়। এবার 16, 17, 18 এই তিনটের মধ্যে কোনোটা কি লিপ ইয়ার? তুমি সঙ্গে সঙ্গে বলবে 16টা লিপ ইয়ার, 2016 সালটা লিপ ইয়ার। কী করে বুঝলাম? দেখো 4 দিয়ে ভাগ করলেই যদি কোনো ভাগশেষ না থাকে তাহলে সেটা লিপ ইয়ার। এবার তুমি এই 2016 পুরোটাকে ভাগ করার কোনো প্রয়োজন নেই, শেষের দুটো সংখ্যা দেখবে যে এই দুটো সংখ্যা 4 দিয়ে ভাগ করে মিলছে কিনা। যদি মিলে যায়, মানে যে কোনো সংখ্যায় যত বড়ই সংখ্যা হোক না কেন, তার শেষের দুটো অঙ্ক যদি 4 দিয়ে ভাগ করে মেলে, পুরো সংখ্যাটাই 4 দিয়ে বিভাজ্য। এটা হচ্ছে 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম। তাহলে এখানে তুমি বলবে একটা লিপ ইয়ার মানে আরও একটা এক্সট্রা দিন পাচ্ছি, কমবে আর কি। এখানে 19 থেকে 15 আসছি, তাহলে এটা কমছে, তাহলে -4 -1 মানে -5। তাহলে শনিবার থেকে আমরা 5 দিন আগে যাব, বিয়োগ মানে আগে যাব, যোগ থাকলে পরে যেতাম, ঠিক আছে? তাহলে শনিবার, এই যে এখানে আমি লিখছি, ভালো দেখো তুমি লিখে লিখে করবে, আমি বলছি বলে একটু সময় লাগছে, কিন্তু তুমি যখন করবে না তাড়াতাড়ি হয়ে যাবে। শনিবার আগের দিন, একদিন আগে শুক্রবার, আর একদিন আগে বৃহস্পতিবার, আর একদিন আগে বুধবার, আর একদিন আগে হচ্ছে মঙ্গলবার, আর একদিন আগে হচ্ছে সোমবার। দেখো 1 2 3 4 5 দিন আগে চলে আসলাম, কী বার পেলাম? সোমবার পেলাম। বুঝতে পারলে আমি কি বললাম? তাহলে এখানে আমাদের সঠিক উত্তর একটু বুঝে নাও, ঠিক আছে? আমি বুঝতেই পারছো আমার সেট আপটা ভালো নয়, ঠিক আছে? মানে কি বলবো না, আমি হচ্ছে চেষ্টা করছি যে পরবর্তী সময়ে যদি মানে তোমাদের সাহায্যে যদি মানে আরও বড় হতে পারি, অবশ্যই তোমাদেরকে আমার খুব ইচ্ছা আছে বা স্বপ্ন আছে যে একটা ডিজিটাল বোর্ডে তোমাদেরকে খুব সহজ সরলভাবে মানে অঙ্ক, জিআই যাই বলো না কেন, জিকে সব কিছু করানোর ইচ্ছা আছে। এখন একটু কষ্ট করে এইভাবে প্রিপারেশনটা নাও, ঠিক আছে? তাহলে এখানে উত্তর হলো কিন্তু সোমবার। চলো পরের প্রশ্ন দেখো। আচ্ছা দেখো পরের প্রশ্নটা বলছে 2009 সালের ক্যালেন্ডার কোন বছরে ব্যবহার করা যেতে পারে, মানে আবার রিপিট হবে, এই যখন এই কোনো একটা সাল তুলে দিয়ে বলবে না যে এই সালটা আবার কোন বছরে রিপিট হতে পারে, মানে এই সালের ক্যালেন্ডারটা, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে? একদম খুব সোজা, দেখো সঙ্গে সঙ্গে যে সালটার কথা এখানে বলেছে না, সেই সালটাকে তুমি 4 দিয়ে ভাগ করবে, 4 দিয়ে ভাগ করে ভাগশেষটা দেখবে যে কত হচ্ছে। যদি তুমি 4 দিয়ে ভাগ করো, এখানে সঙ্গে সঙ্গে তুমি বলবে দাদা ভাগশেষ হচ্ছে 1 হবে, তাই না? 4 5 এখানে হচ্ছে 20 হলো, শূন্য বসলো এই শূন্যটা, আর এখানে 9 আসলে পরে হচ্ছে 4 2 8, আর এখানে হচ্ছে তোমার 1 ভাগশেষ থাকছে। ভাগশেষটা আমাদের এখানে মেন। এবার এখানে তুমি একটা জিনিস মাথায় রাখবে, আমি কি বললাম? যে সাল মানে যে সালের কথা এখানে বলা হয়েছে সেই সালকে 4 দিয়ে ভাগ করে ভাগশেষটা বার করবে। এবার দেখো ভাগশেষ যদি 1 হয়, কি বললাম? ভাগশেষ যদি 1 হয় তাহলে সেই সালের সাথে 6 বছর যোগ করবে। কত বছর? 6 বছর যোগ করবে। যদি ভাগশেষ 2 হয় তাহলে 11 বছর যোগ করবে। যদি ভাগশেষটা 3 বেরোয় তাহলেও 11 বছর যোগ করবে। যদি ভাগশেষটা কিছুই না বেরোয়, যদি মিলে যায়, তাহলে পরে সেক্ষেত্রে তুমি 28 বছর যোগ করবে, ঠিক আছে? এই তথ্যটা কিন্তু তুমি মাথায় রাখবে। এবার দেখো তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ দাদা, এই যে 2009 সালে এক্ষেত্রে ভাগশেষ 1 বেরিয়েছে, 6 বছর যোগ করো, 9 6 15, মানে 2015 সালে এই সালের ক্যালেন্ডারটা আবার রিপিট হবে। বুঝতে পারলে? এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। চলো পরের প্রশ্নটা আমরা আবার দেখে নিই। বলছে যদি 21শে ডিসেম্বর 2013 শুক্রবার পড়ে তাহলে 27শে ডিসেম্বর 2017 কোন দিন পড়বে? কি বলছে? বলছে 21শে ডিসেম্বর 2013 শুক্রবার, ঠিক আছে। বলছে 27শে ডিসেম্বর 2017টা কোন দিন পড়বে? তুমি এখানে 27টা গুলি মারো, তুমি মনে মনে ভাবো দাদা 21 তারিখের কথাই আমি বলা হচ্ছে, এখানে প্রশ্নে 21ই কথা বলছি। তাহলে আমাদের যেহেতু মান্থ সেম হয়ে যাচ্ছে, তাহলে আমরা দেখব বছরের গ্যাপটা। বছরের গ্যাপ তুমি যদি দেখো 13 আর 17র মধ্যে পার্থক্য 4-এর,
আমরা 13 থেকে 17 দিকে যাচ্ছি, মানে তার সামনের বছরের দিকে যাচ্ছি, তাই যোগ হলো। যদি 17 থেকে দেখো, এর আগে দ্বিতীয় নাম্বার কোশ্চেনটা এমন ছিল যে 19 থেকে 13 বা 19 থেকে এরকম একটা ছিল যে মানে বড়টা থেকে ছোটোর দিকে গেলে পরে সেক্ষেত্রে বিয়োগ হয়েছিল, ছোটোটা থেকে বড়টার দিকে যখনই আমরা বিয়োগ করব, পার্থক্য খুঁজবো, সেক্ষেত্রে যোগ হবে। বুঝতে পারলে বিষয়টা আমি কি বলতে চাইছি? আমি কিন্তু এত মানে খুলে বলছি এই কারণেই, যাতে তোমরা যারা নতুন প্রিপারেশন দিচ্ছ তাদের জন্য সুবিধা হয়। তার মানে আমরা এখানে কত পেলাম? 4 পেলাম। আর এখানে দেখবো আর একটা জিনিস যে 13 আর 17 মধ্যে কি পড়ছে? 14, 15, 16। কোনো লিপিয়ার বছর আছে? অবশ্যই আছে 16 সালটা, মানে এর সঙ্গে আরও 1 যোগ হবে, তাহলে এক্সট্রারও 5 দিন যোগ হবে। তাহলে এখানে আমরা দেখছি যে শুক্রবারের কথা বলছিল, 21শে ডিসেম্বর 2013 শুক্রবার, তাহলে 21শে ডিসেম্বর 2017 হবে শুক্রর পরে শনি, রবি, সোম, মঙ্গল, বুধবার। কি পেলাম? বুধবার। এগুলো আমি লিখছি, তুমি কিন্তু দিমাগে কাজ করবে। তাহলে 21শে ডিসেম্বর 2017 হচ্ছে বুধবার। 27 চলো, তাহলে এ দেখো 21 থেকে 27 কত গ্যাপ? 6 দিনের গ্যাপ, 6 দিনের গ্যাপ, মানে এরপরে আরও 6 দিন তোমাকে যেতে হবে। তুমি এইভাবে গুনেও যেতে পারো, ডাইরেক্ট এবার করতে পারো যে 6 যোগ করলে পরে কি হয়? দেখো বুধবারে পরে বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গলবার। কি পেলাম? হ্যাঁ, মঙ্গলবার আমাদের এখানে সঠিক উত্তর। বুঝতে পারলে কি করে হলো? যদি 1 অক্টোবর রবিবার হয়, তবে একই বছরের 1 নভেম্বরটা কী বার হবে? দেখো, আচ্ছা তুমি আগে বলো যে অক্টোবর মাস কত দিনের হয়? অক্টোবর মাসটা হয় 31 দিনের, মাথায় রাখবে। অক্টোবর মাসটা কত দিনের? 31 দিনের হয় অক্টোবর মাস। এবার দেখো, এবার 1 অক্টোবর কী বার ছিল? রবিবার। তাহলে 1 অক্টোবর রবিবার, মানে 31 দিনের মধ্যে একদিন চলে গেছে, তাহলে থাকলো আরে অক্টোবর মাসে 30 দিন। আর আমাদের নভেম্বর মাসে কত দিন যেতে হবে? নভেম্বর মাসের 1 তারিখ পর্যন্ত যেতে হবে, তাহলে এর সঙ্গে 1 যোগ হবে, তাহলে 30 আর 1-এ 31। 31কে তুমি 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে? তুমি বলবে 4 7 28, 29, 30, 31, মানে 3 ভাগশেষ থাকে। তাহলে আমরা কি করব? রবিবারের পরে 3 দিন যাব। রবি, সোম, মঙ্গল, বুধবার। কি বার? বুধবার। তুমি একবারে বলতে পারলে। কি হলো বিষয়টা? এই টাইপের কোশ্চেন আসলে তুমি কি করবে? দেখবে যে কত তারিখের কথা বলছে আর কোন মাস। এটা অক্টোবর মাসের কথা বলছে, অক্টোবর মাসের কত তারিখ? অক্টোবর মাসটা হয় 31 দিনের। এবার দেখবে যে কত তারিখের কথা বলছে, এখানে বলছে 1 তারিখের কথা, তার মানে বাকি কত দিন থাকলো? বাকি থাকলো হচ্ছে 30টা দিন। তার সঙ্গে দেখবে যে কত মাস, কোন মাসের কথা বলছে? পরের মাসই কত তারিখ? 1 তারিখের কথা বলছি, তার মানে 1 যোগ হবে। বুঝতে পারলে? এইভাবে খুব সহজেই কিন্তু তুমি করতে পারবে। তাহলে 30 আর 31 যা বেরোলো সেটাকে তুমি 7 দিয়ে ভাগ করে ভাগশেষটা দেখবে, আর এই দিনের পরের দিন থেকে গুনতে গুনতে যাবে সেই পর্যন্ত, তাহলেই অ্যান্সার চলে আসবে। আচ্ছা, তারপরে দেখো কি বলছে? বলছে 10ই মার্চ শুক্রবার রামের জন্মদিন। যদি রহিমের জন্মদিন 25শে সেপ্টেম্বর হয়, তবে একই বছরের রহিমের জন্মদিন সপ্তাহের কোন দিনে হবে? দেখো এখানে মার্চ থেকে শুরু হয়েছে। কত থেকে? মার্চ থেকে শুরু হয়েছে। মার্চের পরে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট আর সেপ্টেম্বর, তাই না? এ কটা মাস রয়েছে। এবার মার্চের কত তারিখ থেকে শুরু হয়েছে? তুমি বলবে দাদা মার্চের 10 তারিখ থেকে শুরু হয়েছে, মানে মার্চটা কত দিনের হয়? মার্চ মাসটা কত দিনের? তুমি বলবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মানে 31 দিনের, তাই তো? এবার 31 দিনের মধ্যে 10 দিন চলে গেছে, বাকি থাকলো 21 দিন। এগুলো কিন্তু দিমাগে তোমাকে কাজ করতে হবে। এপ্রিল কত? 30 দিনের। মে কত? 31 দিনের। জুন কত? 30 দিনের। জুলাই কত? 31 দিনের। আগস্টও 31 দিনের, কারণ জুন আর জুলাই এই দুটো মাস পরপর 31 দিনের হয়। সেপ্টেম্বর কত? সেপ্টেম্বর আমাদের 25 তারিখ, এই যে 25শে সেপ্টেম্বর পর্যন্ত যেতে বলেছে, আমরা 25 তারিখ পর্যন্ত লিখব। এবার আমাদের সেই একই কাজ, 7 দিয়ে ভাগ করব দিনকে, 7 দিয়ে, কারণ 7 দিন পরপর তো সব রিপিট হয়, সেই জন্য 7 দিয়ে ভাগ করে আমরা ভাগশেষটা নেব। এখানে ভাগ করলে কিছুই থাকছে না। 7 দিয়ে ভাগ করলে এখানে থাকছে হচ্ছে 2, তাই না? আর এখানে থাকছে হচ্ছে 3, এখানে থাকছে 2, এখানে থাকছে 3, এখানে থাকছে 3, এখানে থাকছে 7 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 21, মানে এখানে 4 থাকছে। এবার দেখো এখানেও কিন্তু 7 হয়ে যাচ্ছে। 4 আর 3 7, বাদ দিয়ে দেবে, এগুলো যোগ করার কোনো প্রয়োজন নেই। 3 2 5, 3 2 5 মানে 10, 10 মানে 7 দিয়ে ভাগ করলে 3 থাকে ভাগশেষ। তার মানে এই যে শুক্রবার 10ই মার্চ শুক্রবার ছিল, 3 দিন যাবা তুমি শুক্রর পরে। বলো শনি, রবি, সোম। কি বার বস? বলে ফেলো। সোমবার। বুঝতে পারছো তো আমার হাতের লেখা? হ্যাঁ,
তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল সোমবার। খুব সহজেই তুমি এই ধরনের অঙ্ক, এই জিআইগুলো কিন্তু সমাধান করতে পারবে। আর আমি এখানে যে টাইপগুলো বলছি না, এই টাইপগুলো কিন্তু পরীক্ষায় আসে। দেখো পরের প্রশ্নটা কি বলছে, বলছে যদি একটি বছরের প্রথম দিন অধিবর্ষ ব্যতীত রবিবার হয় তাহলে সেই বছরের শেষের দিন কী হবে। এখানে একটা জিনিস তুমি মাথায় রাখবে, একটি বছরের প্রথম দিন, তুমি যে কোনো একটা বছর ধরে নাও, কিন্তু কোন বছর ধরবে, এখানে বলছে অধিবর্ষ ব্যতীত, মানে অধিবর্ষ নয় এমন একটা দিন। তাহলে মানে অধিবর্ষ হবে না, মানে যেদিন বছরটা ধরবে সেই বছরটা যেন অধিবর্ষ না হয়, সেই বলছে অধিবর্ষ ব্যতীত। তাহলে এখানে তুমি ধরলে 2013 সাল তুমি ধরে নিলে, কারণ 2013 তো কি 2013 সাল, এটা অধিবর্ষ নয়, এটা হচ্ছে সাধারণ বছর। তাহলে এবার সাধারণ বছরের হচ্ছে প্রথম দিন, প্রথম দিনটা হচ্ছে কি মনে রাখবে, একটা সাধারণ বছরের প্রথম দিন মানে 1 জানুয়ারি 2013, এর প্রথম দিনটা যদি রবিবার হয়, ঠিক আছে, এখানে রবিবার বলছে তো, হ্যাঁ, তাহলে এর শেষের দিন মানে 31শে ডিসেম্বর 2013, এই শেষের দিনটাও হবে সেই একই দিন, রবিবারই হবে। এটা মাথায় রাখবে। কি বললাম, সাধারণ বছরে প্রথম দিন যে বারটা হয় শেষের দিনও সেই বারটা হয়। লিপিয়ার বছরের কথা যদি বলতো, তাহলে লিপিয়ার বছরের প্রথম দিন যে বারটা হয় আর শেষের দিন ঠিক তার পরের দিনটায়। যদি বলতো এখানে যে হচ্ছে 1 জানুয়ারি 2024, যদি রবিবার হয় তাহলে 31শে ডিসেম্বর, বুঝতে পারছো তো বস, 2024 কী হবে, সোমবার হবে, কারণ এটা লিপিয়ার বছর, তাই একদিন পরের দিন হবে আর কি, ঠিক আছে, একদিন পরে নয় পরের দিন হবে। চলো পরের প্রশ্নটা দেখো কি বলছে, বলছে যদি কোনো মাসের পঞ্চম দিন সোমবার হয় তাহলে সেই মাসের তৃতীয় শুক্রবারের 5 দিন পর কত তারিখ হবে। আচ্ছা, যদি কোনো মাসের পঞ্চম দিন সোমবার, প্রথম দিন মানে 1 তারিখ 2 তারিখ 3 তারিখ 4 তারিখ 5 তারিখটা কি, এটা হচ্ছে সোমবার, এটা হচ্ছে সোমবার। তাহলে এবার দেখো এখানে বলছে ওই মাসের তৃতীয় শুক্রবার, 3খানা শুক্রবার আমাকে খুঁজে দেখতে হবে যে কত কত তারিখে 3টে শুক্রবার। তাহলে সোমবারের আগের দিন কি রবিবার ছিল, রবিবারের আগের দিন হচ্ছে কী বার ছিল, রবিবারের আগে ছিল হচ্ছে শনিবার, তার আগের দিন শুক্রবার ছিল, মানে 2 তারিখে একটা শুক্রবার পড়েছে। তাহলে 2 তারিখে একটা শুক্রবার, আর কতদিন পরে শুক্রবার পড়বে, তাহলে 2 এর সাথে 7 যোগ করো, 2 এর সাথে 7 যোগ করলে 9 হবে। 9 তারিখে আর একটা শুক্রবার পড়বে, 9 এর সাথে 7 যোগ করো, 9 এর সাথে 7 যোগ করলে কত হয়, 16 তারিখে আর একটা শুক্রবার পড়বে। এবার এই যে 16 তারিখের পরে তাহলে আমরা 3টে শুক্রবার পেয়ে গেছি, দেখো এই মাসের 3টে শুক্রবার, একটা দুটো 3টে শুক্রবারের 5 দিন পর, এর সাথে আরও 5 যোগ করো, 16 আর 5 কত হচ্ছে 21, তার মানে সে 5 দিন পরে যে তারিখটা হবে সেটা হবে 21 তারিখ। বুঝতে পারলে বস আমি কি বলতে চাইছি, এগুলো কিন্তু একটু ভালো করে বুঝে নেবে, যদি না বোঝো, যদি তুমি কোনো জায়গায় তোমার ডাউট মনে হয়, খটকা লাগে দাদা বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কিন্তু তুমি আমাকে একটা কমেন্ট করবে, ঠিক আছে, আমাকে সেই কথাটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। হ্যাঁ, পরের প্রশ্নটা বলছে যে গতকাল মঙ্গলবার ছিল 192 দিন পর কোন দিন পড়বে। দেখো এখানে বলছে গতকাল মঙ্গলবার, সবসময় এই টাইপের প্রশ্নে তুমি কি করবে, আজকের দিনের উপরে তুমি সমাধান করবে। তাহলে তুমি বলো যে এই যে গতকাল যদি মঙ্গলবার হয় তাহলে এটা যদি আজকের দিন আর এটা গতকাল, গতকাল মঙ্গলবার, তাহলে আজকে কি বার, আজকে তুমি বলবে দাদা আজকে বুধবার। এবার আজকে থেকে তুমি দেখবে 192টা দিন, 192কে তুমি 7 দিয়ে সঙ্গে সঙ্গে ভাগ করবে, 7 দুগুণি 14, এখানে থাকছে হচ্ছে 52, 7 7টা কত 49, মানে এখানে 3 ভাগশেষ থাকছে। তাহলে এখানে 3 ভাগশেষ মানে আজকের দিনের উপরে তুমি কিন্তু সমাধান করবে, আজকের দিন থেকে 3 দিন যাবে, বুধ বৃহস্পতি শুক্র শনিবার, তাহলে এখানে বলতে চাইছে 192 দিন পর শনিবার হবে, এটা আমাদের সঠিক উত্তর। দেখো পরের প্রশ্নটা বলছে যে কোনটি শতাব্দীর শেষ দিন হতে পারে না। শতাব্দীর শেষ দিন হতে পারে না, এখানে একটা জিনিস তুমি মাথায় রাখবে যে না, মানে না বলে তো শতাব্দীর শেষ দিন হতে পারে না 3টে দিন, সেই 3টে দিন হচ্ছে 2, 4 আর 6। 2 মানে মঙ্গলবার, 4 মানে বৃহস্পতিবার আর 6 মানে শনিবার, এই মঙ্গল বৃহস্পতি শনি এই 3টে দিন কখনোই শতাব্দীর শেষ দিন হতে পারে না। তাহলে আমাদের এখানে অপশান অনুযায়ী সঠিক উত্তর অপশান 2। আর হতে পারে মনে রাখবে যে হতে পারে কোনটা, সেটা হচ্ছে মনে রাখবে যে 4টে দিন রয়েছে, 0, 1, 3 আর 5, এগুলো হচ্ছে শতাব্দীর শেষ দিন হতে পারে। বুঝতে পারলে? দেখো চলে আসি পরের প্রশ্নে।
বলছে রোহিত মনে রেখেছে যে তার জন্মদিন 12ই ডিসেম্বরের আগে এবং 6ই ডিসেম্বরের পরে। তার স্ত্রী মনে আছে যে রোহিতের জন্মদিন 7ই ডিসেম্বরের পরে পরে। তার ছেলের মনে রেখেছে যে মনে রয়েছে আর কি রোহিতের জন্মদিন যে 12ই ডিসেম্বরের আগে পড়ে। তা রোহিতের জন্মদিন কত তারিখ? একদম ইজি একটা প্রশ্ন, এত বড় দেখে কখনোই ভয় পাবে না। এখানে রোহিত কি মনে রেখেছে? রোহিতের মনে আছে যে 6ই ডিসেম্বর থেকে 12ই ডিসেম্বরের মধ্যে তার জন্মদিন পড়ছে। বলছে না তার স্ত্রী বলছে যে তোমার জন্মদিন 7 তারিখ থেকে, মানে 7ই ডিসেম্বর থেকে। আর তার ছেলে বলছে সে যাই হোক কিন্তু 10 ডিসেম্বরের মধ্যেই হবে, মানে আর কি বাবার জন্মদিন, রোহিতের জন্মদিন, সেটাই এখানে বলা হয়েছে। তাহলে এখানে তুমি দেখবে এদের মধ্যে কমন কোথায়, কি করে কমন বার করে, যেমন 6, 7, 8, 9, 10, 11। আর এখানে 7-এর পরে তুমি দেখবে 8, 9 গেল, হ্যাঁ 10 পর্যন্ত তুমি লিখলে 10, এখান থেকে তুমি 9, 8, 7। তাহলে এই যে সংখ্যাগুলো একটু বুঝে নাও, এই যে সংখ্যাগুলো 1 মিনিট দেখো, এই যে সংখ্যাগুলো বুঝে নাও এর মধ্যে কমন কোনটা। তুমি দেখবা যে 8 কিন্তু সবার মধ্যে আছে, 9ও সবার মধ্যে আছে। 8 অথবা 9, মানে 8 তারিখ হয় আর না হলে 9 তারিখ, এই দুদিনের মধ্যে একদিন হবে, অর্থাৎ অপশন 4 আমাদের এখানে সঠিক উত্তর। বিষয়টা বোঝা গেল? চলো পরের প্রশ্ন। আচ্ছা দেখো আজকের শেষ প্রশ্নটা দেখব যে কি বলছে, যে অমরের ছেলের জন্ম 14ই জানুয়ারি 2019-এ, কবে তার বয়স 5 বছর 8 মাস 22 দিন হবে? এই টাইপের কোশ্চেন তুমি কিভাবে করবে? দেখো জন্মদিনটা আগে দেখো, 14ই জানুয়ারি মানে কি 1 তারিখ, মানে 1 মাস, আর এদিকে হচ্ছে 2019, তাই না? তাহলে এখানে বলছে যে 5 বছর, এখানে 5 বছর 8 মাস 22 দিন হবে কত তারিখে? যোগ করতে হবে নিশ্চয়ই, অবশ্যই, তাই না? তাহলে এখানে তুমি দেখো যোগ করলে 36 হচ্ছে, 8 আর 1-এ 9 হচ্ছে, আর এদিকে হচ্ছে 9 আর 5 14, মানে 24 হচ্ছে, 2024 সাল। তাহলে এবার তুমি এখানে একটা জিনিস আমায় বলো যে কোনো মাস কি 36 দিনের হয়? কখনোই হয় না। আর বিশেষ করে এটা নবমতম মাস, মানে এটা কোন মাস পড়ছে? এটা সেপ্টেম্বর পড়ছে। তাহলে এই যে সেপ্টেম্বর মাসটা কখনোই কি তোমার হচ্ছে 36 দিন হয়? সেপ্টেম্বর কত দিনের হয়? 30 দিনের হয়। তাহলে 30 দিনের 6 দিন এক্সট্রা, এই 6 দিন কোন দিনের, কোন মাসেরটা ঢুকে গেছে? পরের মাস নিশ্চয়ই, সেটা হচ্ছে 10তম মাস, অর্থাৎ অক্টোবরের 6 দিন, এটা এক্সট্রাটা বুঝতে পারলে? সেপ্টেম্বর মাস কিন্তু 30 দিনের হয়, তাহলে তার জন্য এখানে 30 আর 6 যে এক্সট্রাটা, সেই এক্সট্রাটা হচ্ছে অক্টোবরের 6 দিন, আর 24 সাল তো থাকবেই। তাহলে কত তারিখে হচ্ছে মানে হচ্ছে তার 5 বছর 8 মাস 22 দিন হবে, সেই ডেটটা হচ্ছে 6/10/2024, বুঝতে পারলে? যাই হোক আজকে আমরা মোটামুটি ক্যালেন্ডারে যে টাইপের কোশ্চেনগুলো পরীক্ষা আসে সেগুলো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে করে নিলাম। যদিও বা 2-1টা টাইপ বাকি থাকে আমি আবার করিয়ে দেবো। তুমি এইভাবে 21টা দিন আমার সঙ্গে থাকো, দেখো তুমি প্রিপারেশনটা কত মজবুত হয়ে যায়। আর জিকে, জিআই এবং ম্যাথ ক্লাসগুলো কিন্তু সবগুলোই কিন্তু খুব ভালো মনোযোগ সহকারে করবে। ঠিক আছে? জয় হিন্দ।